চলো। নমস্কার। আপনারা সকলে জানেন যে আগামী 8ই আগস্ট এবং 9ই আগস্ট গত বছর 9ই আগস্ট আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে তার 1 বছর হচ্ছে, তার প্রেক্ষিতে আমাদের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেটা আমরা অলরেডি জানিয়েছি সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে। 8 তারিখে মশাল মিছিল, তারপর সেদিনকে মধ্যরাত থেকে 9ই আগস্ট ভোরবেলা অবধি শ্যামবাজারে প্রতিবাদী সমাবেশ এবং জমায়েত, এবং তারপর দিন অর্থাৎ 9 তারিখ সন্ধেবেলা আরজি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েত এবং বাকি বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় জমায়েত। এই আবহে কয়েকটা আজকের প্রেস মিট বা প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য যে জায়গা থেকে, যে গত 3-4 দিন ধরে কিছু অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে গত 3-4 দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর, ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, এমনকি একদম পড়ুয়া, যারা এমবিবিএস পড়ুয়া ছাত্র ছাত্রী, তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে। রাতের বেলা রাত বিরেতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে। এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনো অবধি যতটুকু জানতে পেরেছি, সংখ্যাটা এখনো অবধি 6 আমাদের হিসাব মতো এখনো। তার মধ্যে যেমন খুব পরিচিত মুখ যারা যেমন রয়েছে কিঞ্জল নন্দের মতো মানুষেরা রয়েছেন, ঠিক তেমনি আবার একদম আপনারা খুব চেনেন না এরকম একদম এমবিবিএস পড়ুয়া যারা, তারাও রয়েছেন। এরকম 6 জন এখনো অবধি আমরা জানতে পেরেছি। আমরা আশঙ্কা করছি সংখ্যাটা আরো বেশি। 6 জন জুনিয়র চিকিৎসক, 6 জন জুনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়া, সকলে চিকিৎসকও নয়, সকলে পাশও করে, এমবিবিএস থার্ড ইয়ার ছাত্র রয়েছে, এরকমও রয়েছে। তো এদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যে যে যার ভিত্তিতে ডাকা হয়েছে, আমরা যখন দেখছি সেই নোটিশগুলো, সেটা হচ্ছে 1 বছরের পুরনো কিছু এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে। এবং সেটা সবগুলো তারিখ বা ডেট হচ্ছে গত বছর যখন ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল, অনশন কর্মসূচি চলছিল, সেই সময়টা 5ই অক্টোবর থেকে 15ই অক্টোবর, 22 অক্টোবর, এই সময়ের পিরিয়ডে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছে। এবং ধারাগুলো এইরকম যে ইললিগাল অ্যাসেম্বলি, বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা দান, সরকারি সম্পত্তি নষ্টি, এসব তো রয়েছে। এসব এর বাদ দিয়ে কিছু জামিন অযোগ্য ধারা, যেমন মহিলা পুলিশের শ্লীলতাহানি, পুলিশকে গ্রিভাস হার্ট মানে যেখানে জীবনের সংশয় হয় এরকম ভাবে আঘাত করা, এই রকম ধরনের জামিন অযোগ্য ধারায়ও কিন্তু সেখানে মামলা দেওয়া হয়েছে এবং ডাকা হচ্ছে। এবং খুব অদ্ভুতভাবে আমি উদাহরণ দিচ্ছি, যেমন একজন নিট পরীক্ষার্থী, নিট পিজি দেবে, সে তার পরীক্ষার আগের দিন রাতের বেলা তার বাড়িতে পুলিশ গেছে। একজনের বাড়িতে, সে থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, তার সেমিস্টার চলছে, সেমিস্টারের মাঝখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। তো এই গোটা ঘটনাটা কি ঘটেছে সেটা আমাদের কাছে রাখলাম। এবার আমাদের বক্তব্য হচ্ছে, এই গোটা বিষয়টা খুব স্পষ্ট আমাদের কাছে। এক হচ্ছে 8-9 তারিখের আমাদের যে প্রোগ্রাম, এই সময়ে কেন আবার এই মিথ্যে যে মামলাগুলো হয়েছে বা এফআইআরগুলো হয়েছে সেগুলো আবার কেন সামনে এনে এইভাবে হয়রানি শুরু করা হচ্ছে? যে এক এবং একমাত্র মানে এই কর্মসূচিকে বানচাল করার জন্য, একদম এই কর্মসূচিকে বানচাল করার জন্য এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য। কেননা মানে জেনে রাখতে হবে যে এই চিঠিগুলো বা এই নোটিশগুলো শুধুমাত্র আমাদের কাছে গেছে, বা যাদেরকে আপনারা চেনেন বা এরকম নয়, একদম মেডিকেল পড়ুয়া, তারা তারা হয়তো ওই ভিড়, মানে যারা যারা আমাদের কর্মসূচিতে বেশি বেশি সংখ্যায় অংশগ্রহণ করে, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ আটকানোর জন্য এইরকম একটা নক্কারজনক এবং নোংরামি করা হচ্ছে। এবং আরও একটা কথা, কেবলমাত্র মেডিকেল পড়ুয়া নয়, আমরা যা জানতে পেরেছি যে কিছু সিনিয়র চিকিৎসক এবং এমনকি ভ্যান চালক, রিক্সা চালক, যারা ওই লেপ তোষক দেয়, ডেকোরেটার্সের লোক, এইরকম যারা রয়েছেন, তাদের বিরুদ্ধেও নাকি এরকম মামলাগুলো করা হয়েছে। তো আমাদের দিক থেকে খুব বেশি কিছু কথা বলার নেই। স্পষ্ট কথা এক, যে এইভাবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি, সেটা ভুল ভাবনা। আরও আমরা বেশিভাবে চাইবো যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছেন, তারা আরও আরও বেশি করে এই কর্মসূচিতে যোগদান করুন এবং বুঝিয়ে দিন যে এইভাবে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে আমাদের দমন করা যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর, এর আগেও যায়নি, এর আগেও এরকম মামলা আপনারা জানেন যে বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে হয়েছে। তো সেইগুলো দিয়ে কোনো লাভ হবে না, খুব স্পষ্ট কথা। দ্বিতীয় কথা, আমরা চাইবো যে কলকাতা পুলিশ, মানে পুলিশের দায়িত্ব যে একটা খুন ধর্ষণের মতো ঘটনা, সেখানে তথ্য প্রমাণ লোপাট, তার বিরুদ্ধে তারা কোনো কাজ করতে পারছে না, তার বিরুদ্ধে পুলিশের এগেনস্টে নানা জায়গায় নানা কিছু হচ্ছে, সেইখানে তাদের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি 1 বছর পুরনো কিছু কেস এবং তার কোনো ভিত্তি নেই। কেননা আপনারা সবাই জানেন যা হয়েছে আমাদের আন্দোলনে আজ অব্দি, যা যা কর্মসূচি হয়েছে, যা হয়েছে সব হয়েছে ক্যামেরার সামনে, আপনাদের সবার চোখের সামনে। যা যা হয়েছে এমন কোনো বদ্ধ করে হয়নি।
অনশন মঞ্চের আশেপাশে সারাক্ষণ পুলিশ, মানে সেখানে আপনারা মিডিয়াটা সবাই ছিলেন, পুলিশকে এমন ইনজুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল। এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন, 1 বছর পর আমরা জানতে পারতাম, আপনাদের ক্যামেরায় সেটা ধরা পড়তো। তো ফলত এবং মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ, এই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, এবং সেটা করছে কে? সেটা 3rd ইয়ার এমবিবিএস পড়ুয়া, সে নাকি এই জিনিসটা করছে। তো ফলত আমাদের বিষয় স্পষ্ট যে আমরা এই মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়বো, আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি, এবং এবং আমরা বলে রাখছি যে এই প্রত্যেকটা লোক, যারা সে ডাক্তার হোক, জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, মেডিকেল পড়ুয়া হোক, এমনকি সে ভ্যান চালক, ম্যাটাডোর চালক, যেই হোক, তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেব। সব রকমভাবে আমরা সেই পাশে থাকবো, এবং একসাথে যে কোনো সাধারণ মানুষের পাশে আমরা থাকবো। এবং আমরা চাইবো, ঠিক যেমন এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ মানুষেরা পাশে রয়েছেন, এই যে অন্যায়টা হচ্ছে এর বিরুদ্ধেও সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন, এবং গর্জে উঠবেন কিভাবে, তার কিভাবে সেটা প্রকাশ করবেন। আমরা চাইছি যে 8 তারিখ এবং 9 তারিখে আমাদের যে কর্মসূচি, তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন, এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা, সেটাকে আরো জোরদার করুন। এবং শুধু এই কেসগুলোই না, আপনারা জানেন যে 8-9 তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেগুলোর যে কোনো সময় হচ্ছে ছিঁড়ে দেওয়া হচ্ছে। কালকে ডরিনা ক্রসিংয়ে আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট পেন্টিংয়ের কথা বলা হয়েছিল, 3 দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে হচ্ছে করা হচ্ছিল, সেটাও করতে দেওয়া হয়নি। এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে। এর অর্থ খুব স্পষ্ট। আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে, যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনো যে তাদের গলার কাঁটা, বা আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে, সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশকে। এটুকুই বলবো, এবং আমরা চাইবো সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান, এবং অভয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি, আমরা কেন রাস্তায় নামছি, আমরা একটা প্রশ্নকেও, একটা কথাকেও ভুলতে দেব না। আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না। এবং এই যে সরকার পক্ষ বলুন, পুলিশ প্রশাসন বলুন, তারা যে অ্যাক্টিভিটিগুলো করছেন, এর ফলে মনে হচ্ছে তারা যেন সেই ধর্ষকদের, 1 বছর আগে যেমন আমরা বলেছিলাম শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, সেই কথাগুলো আবার বলতে চাই, যে এইভাবে ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে আমরা আশা করব পুলিশের নিজের কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা, এবং যথাযথভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ দেবে। তোমাদের যে কর্মসূচি রয়েছে আরজি করে, তোমাদের আরেকটি যে সংগঠন রয়েছে WBJDA, তারা বলছে নাকি তোমরা কোনো অনুমতি নাওনি, একটা তারা ক্ষোভ প্রকাশ করেছে সেই বিষয়ে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে 9ই আগস্ট আমাদের যে কর্মসূচি ক্রাই অফ দ্য আওয়ারের সামনে, সেই কর্মসূচি আমরা পালন করছি। প্রশ্নটা যেটা হচ্ছে যে প্রোগ্রাম করার অনুমতি বা ছাড়পত্র নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমরা অনুমতি, আপনারা যদি দেবাশিসদা যেভাবে রাখলেন, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সন্ধ্যে 6টার সময় আমাদের প্রোগ্রাম। সেই সময় না থাকে কলেজ খোলা, না থাকে কোনো একাডেমিক ক্লাস, না থাকে মানে হসপিটালের মধ্যে বিশাল পুল সংখ্যক সাধারণ মানুষ। তাহলে শান্তিপূর্ণ এবং সুসংহতা আন্দোলন করার যে দৃষ্টান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট তার অনন্য নজির পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে। তাহলে সেই ধারাকে অব্যাহত রেখে আমরা প্রোগ্রাম করব। প্রিন্সিপাল থেকে শুরু করে, MSPP থেকে শুরু করে, হসপিটালের অথরিটি যারা আছেন, সবাইকে এই কর্মসূচির কথা বলা হয়েছে, জানানো হয়েছে। তারাও একটা অংশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পুলিশ থেকে শুরু করে শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, CISF থেকে শুরু করে সমস্ত স্তরের যারা সুরক্ষাকর্মী আছেন, তাদেরকেও জানানো হয়েছে। উপরন্ত পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, স্বাস্থ্যকর্মী, অস্বাস্থ্যকর্মী, হসপিটালের যত মানুষজন আছে, সবাই 9ই আগস্ট দিনটা এমন একটা দিন যে যে যন্ত্রণার মধ্য দিয়ে জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবাংলার মানুষ গিয়েছে, সেই যন্ত্রণাটাকে অনুভব করা, সহমর্মিতা, শোকার্থর জায়গাটাকে অনুভব করার দিন। তাহলে সেই দিন স্বাভাবিকভাবেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার স্মৃতিতে এই কর্মসূচি রেখেছে। তাহলে স্বাভাবিকভাবে এই কর্মসূচিকে নিয়ে আমার মনে হয় না কোনো রকমের কোনো মানে ভুল বার্তা যাওয়ার প্রশ্ন আছে। কেউ যদি এই প্রশ্ন তোলে যে অনুমতির প্রশ্ন, তাহলে আপনি আমাকে বলুন কারা এই প্রশ্ন তুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। যারা থ্রেড কালচার নামে অভিযুক্ত একটা শাসক দলের ছাত্র সংগঠন, এবং ওই থ্রেড কালচারের লিস্ট যদি দেখেন, তারা অভয়ার ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় তাদের মধ্যে 1-2 জন এখনো জেলে আছে। তাহলে এই হচ্ছে তাদের অবস্থানের জায়গা। তাহলে স্বাভাবিকভাবে কর্মসূচি হবে, সবাইকে জানানো হয়েছে। প্রিন্সিপাল, কলেজ অথরিটি, লোকাল অথরিটি, সুরক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, টিচার, স্বাস্থ্যকর্মী, অস্বাস্থ্যকর্মী, সবাইকে সামনে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেভাবে লড়াই করেছে এতদিন, সেইভাবেই 9 আগস্টের কর্মসূচি পালন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ।